This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে একটি বড় খবরের দিকে। রুবির কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনা নাকি রহস্য, তদন্ত শুরু করেছে পুলিশ। কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে, সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুশোভন, দেখো, পুলিশ এখনো পর্যন্ত পুরো বিষয়টা খতিয়ে দেখছে। সিসি ক্যামেরা যে ফুটেজ, রাস্তার যে সিসি ক্যামেরা বেসিক্যালি সেগুলোই মূলত খতিয়ে দেখছে। মূলত পুলিশ যেটা দেখছে যে অন্য কিছু রহস্য আছে না দুর্ঘটনা, সেটা দেখছে। যদিও প্রাথমিকভাবে সিসি ক্যামেরা দেখে এখনো পর্যন্ত যেটা পুলিশ জানতে পেরেছে যে 6টার আগেই ঘটনা ঘটেছে এবং একটা বাইক যেহেতু দূরে রয়েছে তাই সেটাই মূলত দেখা হচ্ছে যে বাইকটা স্কিড করে গেছে কিনা এবং স্কিড করে পড়ে গেছে কিনা, কারণ বাইকটাও মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে সেই স্কুটিটি কিন্তু থানায় রাখা হয়েছে। একটা বিষয় একটু বলো, মানে প্রাথমিকভাবে দেখে কোথায় কোথায় আঘাত লেগেছে সেটা কি কিছু মানে বোঝা যাচ্ছে? একেবারে পুলিশ এটাই সন্ধান করছে এবং যেটা মনে হচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু প্রকট হচ্ছে। সেক্ষেত্রে দুর্ঘটনার বিষয়টা কিন্তু বারবার পুলিশ নজর রাখছে। যদিও সব দিক পুলিশ খতিয়ে দেখছে এবং এই মুহূর্তে স্কুটিটা থানায় রাখা হচ্ছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে পড়ে গিয়েই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে, তাও কিন্তু বারবার দেখা হচ্ছে এবং দুর্ঘটনার বিষয়টাই পুলিশ বারবার সামনে এগিয়ে নিয়ে আসছে। নজর রাখো সুশোভন, আমাদের দর্শকদের আমরা জানাবো যে আসলে কি ঘটেছে। তৃণমূল জামানায় বিধানসভায় প্রথমবার জমা পড়েছে প্রাইভেট মেম্বার বিল। শৈশব রক্ষা নিয়ে এই প্রাইভেট মেম্বার বিল জমা দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রাইভেট বিলের নাম দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল 2024। এই বিল নিয়ে এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে এসেছে এবং এই বিল প্রথমে কিভাবে আইন বিভাগের কাছে যাবে এবং পরবর্তীতে কি কি পদক্ষেপ রয়েছে, কি কি প্রসিকিউটর রয়েছে, সবটা আমরা জানবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছে। আর দেখো, ইতিমধ্যেই শঙ্কর ঘোষ সেই বিল জমা দিয়েছে বিধানসভায় এবং তা বিধানসভার তরফে তার প্রাপ্তিও স্বীকার করা হয়েছে, কিন্তু বেশ কয়েকটি ধাপ পেরোলে তবেই এই বিল বিধানসভার অধিবেশন কক্ষে আসবে এবং তারপর আলোচনা হবে। প্রথমে ইতিমধ্যেই বিধানসভা থেকে সেই বিল আইন বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের আইন বিভাগ, এবং তারপর বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে যাবে। সেখান থেকে ছাড়পত্র মেলার পর রাজ্যপালের কাছে যাবে। রাজ্যপাল ছাড়পত্র দিলেই তবে বিধানসভায় আসবে। তবে দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথম একটা প্রাইভেট মেম্বার বিল বিধানসভায় এসেছে এবং যে বিলের মধ্যে মূলত শিশুদের যে শৈশব তা সুরক্ষার কথা বলছেন শঙ্কর ঘোষ। সেক্ষেত্রে তাদের যারা নার্সারি এবং কিন্ডার গার্ডেনে পড়েন সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে ব্যাগ ছাড়াই যাতে তারা স্কুলে যেতে পারেন, তার কারণ তাদের যে ওয়েট, সেই ওয়েটের থেকেও কখনো কখনো ব্যাগের ওজন বেশি হয়ে যায় বা নর্মাল যে ওয়েট হওয়া উচিত তার থেকেও 10% ওয়েট বেশি থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে বেশ কিছু স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের ইচ্ছা মতো স্কুলের সময় সীমা রয়েছে, সেগুলোতেও কোথাও একটা রাশ টানার কথা তিনি বলছেন। শঙ্কর ঘোষ এই বিলে সেই কথা উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে যেহেতু শিশুদের শৈশবটা এইসবের মধ্যে হারিয়ে একেবারেই বোঝা যাচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে পরিষ্কার। ধন্যবাদ।